31st বা ক্রিসমাস ইভে কোথায় যাবেন ভাবছেন? নিউ টাউনে একটা দারুণ জায়গার খোঁজ নিয়ে চলে এসেছি আজকে। আর একটা কথা, ওয়াই শুড ইয়াং হ্যাভ অল দ্য ফান্স? আমরা কিন্তু সাথে নিয়ে গেছিলাম বাপি মাকেও। আর আমরা ইয়াং জেনারেশনরা তো রয়েছি, আমরা এখানে দারুণ মজা করেছি, দারুণ খাবার খেয়েছি, আর লাইভ মিউজিক ছিল, সুদিং মিউজিকও ছিল, প্লাস ডান্স করার মিউজিকও ছিল। সব নিয়ে একদম হাজির হয়ে গেছি, সমস্ত ডিটেলস দিচ্ছি, সাথে থাকুন। নামটা যেহেতু গ্লুক দ্য স্কাই লাউঞ্জ, সুতরাং বুঝতেই পারছেন রুফটপ। এখন রুফটপ কি শুধুই রুফটপ না, একটা রেস্টুরেন্ট রয়েছে যেটা ইনডোর, আর সেটা আবার বলতে পারেন ডুপ্লেক্স, মানে ওপরে সিঁড়ি দিয়ে সেটার ওপরে উঠলে সেখানে পুলও রয়েছে, আপনি পুল খেলতেও পারেন, মানে সুইমিং পুল নয়, খেলার। আর ভেতরটা বাচ্চাদের জন্য কিন্তু ফ্রেন্ডলি, মানে ওখানে বাচ্চারা বসে আরামসে আনন্দ করতে পারে। ওখানেও সুন্দর ডিজে লাইট রয়েছে, বাচ্চারা কিন্তু দারুণ নাচও করছিল ওখানে। আর বাইরেটা যেটা রুফটপ, সেটাও ডুপ্লেক্স, সেখান দিয়েও বসার যে সিটিং এরিয়াটা রয়েছে সেখানে রয়েছে লাইভ মিউজিক, আর আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারেন, সেখানে অসাধারণ ভিউ। আর পুরো যে অ্যাম্বিয়েন্সটা, মানে ওই অ্যাম্বিয়েন্সেরই প্রেমে পড়ে যাওয়ার মতো। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমরা যেহেতু মা বাপিকে নিয়ে গেছিলাম, তো আমাদের মনে হচ্ছিলো যে ওনারা পছন্দ করবেন কিনা। তো মা বাপিটা একদম সিঁড়ি দিয়ে ওপরে উঠে পোজ দিয়ে ফটো তুলছে, মানে তারপরে ওখান থেকে আবার আমাদের ও দেখাচ্ছে যে ইকো পার্কের আইফেল টাওয়ার দেখা যাচ্ছে, পিছনে বিশ্ব বাংলা দেখা যাচ্ছে, সে মানে হই 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 ব্যাপার। আর আমি আর আমার ননদ মিলে তো দেদার নাচ, মানে আমাদের এত ভালো লাগছিল, গানগুলো এত সুন্দর, মানে যে লাইভ ব্যান্ড ছিল তারা এত সুন্দর গান করছিল যে আমরা নিজেদেরকে আর ধরে রাখতে পারিনি, আমরা দারুণ ডান্স করেছিলাম। এইবার আসি খাওয়ার কথায়, চলুন খাওয়ারগুলো আগে একটু দেখিয়ে দিই। প্রথমে অর্ডার করে দিলাম স্টার্টার, ভেজে নিয়েছিলাম ক্রিস্পি বেবি কর্ন, আর নন ভেজে নিয়েছিলাম চিকেন কাবাব। আর চিকেন কাবাবটা জাস্ট দারুণ খেতে ছিল, আর তার চেয়েও দারুণ খেতে ছিল হচ্ছে চিকেনের সাথে যে চাটনিটা দিয়েছিল। বাই দ্য ওয়ে, ক্রিস্পি বেবি কর্নটাও কিন্তু দারুণ ছিল। আর বাবুর জন্য আমরা বলে দিয়েছিলাম এক্সোটিক ভেজিটেবলসের একটা কন্টিনেন্টাল ডিশ, যেটার মধ্যে সব মানে ভাত ছিল, চিজ ছিল, অনেক ভেজিটেবলস ছিল, আর নন স্পাইসি ছিল। এবার আসি আমাদের মেন কোর্সে। একটু ডান্স করতে না করতে মেন কোর্স এসে হাজির। মেন কোর্সে আমরা নিয়েছিলাম নন ভেজে নিয়েছিলাম চিকেনের একটা আইটেম, যেটা টিক্কা আইটেম ছিল, আর ভেজে নিয়েছিলাম পনিরের একটা আইটেম, আর আলু দো পেঁয়াজা নিয়েছিলাম, আর ব্রেড আমরা 3-4 রকম ব্রেড মিক্স অ্যান্ড ম্যাচ করে নিয়েছিলাম, মানে কুলচা নিয়েছিলাম, চিজ ব্রেড নিয়েছিলাম, গার্লিক নান নিয়েছিলাম, আর তন্দুরি নিয়েছিলাম, আই থিঙ্ক এরকম মিক্স করে। কেমন টেস্ট কিরকম? বাপি টেস্ট কিরকম? তোমার কিরকম লাগলো খেয়ে? সত্যি ওদের খাওয়ার খুব টেস্টি ছিল, এরকম নয় কি শুধু গান হচ্ছে বা নাচানাচি হচ্ছে বলে খাওয়ারের দিকটা ধ্যান দেয়নি, এদের প্রত্যেকটা আইটেম খুব ডিলিশিয়াস ছিল। আর বলে রাখি, এখানে হুক্কা অ্যাভেলেবেল আছে, বাট যেখানটা আমরা বসে আছি ইনডোরটায় সেখানে অ্যাভেলেবেল নয়, এটা বাইরে যে লাউঞ্জে সেখানে আপনারা অর্ডার করে ওখানে হুক্কা নিতে পারেন। আর বাচ্চাদের ওখানে কিন্তু অ্যালাউ করে না, রুফটপটায় বাচ্চারা অ্যালাউড না, যেহেতু হুক্কা রয়েছে। বাচ্চারা এখানটাতেই খুব মজা করছিল, কারণ এখানটা এত বড় স্পেস রয়েছে, আর এখানেও সেই লাইটগুলো রয়েছে, ওরা এখানেই খুব মজা পাচ্ছিল। তাছাড়া এখান থেকেই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই পুল রয়েছে, তো বাচ্চারা ওখানে পুলও খেলছিল। সো এই ইনডোরটাও দারুণ মজা। আর এই যে নিচে আমরা সবাই বসে আছি, এটা ওপর থেকে আমাদের ও এই ভিডিওটা নিয়েছে। তো গ্লুক তো আমার জন্য হিট, বাট দ্য প্রবলেম ইজ খরচাটা কত। পকেট পিঞ্চ তো একটু আছেই, মোটামুটি এখানে স্টার্টার আইটেম ওই 350 থেকে 400, আর যদি আপনি ড্রিঙ্কস নেন, ড্রিঙ্কস মোটামুটি যা দেখলাম 700 থেকে 700-750 থেকে স্টার্ট। আর হুক্কা তো আমি এখানে দিয়েই দিয়েছি। আর মেন কোর্সেরও মোটামুটি সব আইটেমেরই দাম বেশ মোটামুটি ভালোই। বাবুর যে আইটেমটা নেওয়া হয়েছিল সেটাই আই থিঙ্ক 500-র কাছাকাছি দাম ছিল, আর বাকি মেন কোর্সগুলো সবই 350-400, আর ব্রেডগুলো এরকম 80-90 এরকম দাম ছিল। তো একটু পকেট পিঞ্চ আছে, কারণ লাইভ মিউজিক চলছে, যথেষ্ট ভালো ব্যান্ড রয়েছে, আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে, সেটাতে একটা খরচা দিতেই হবে। 31st জন্য কিন্তু বিগ থামস আপ।
এখানে এই এনজয় করতে করতে একটা এনজয়মেন্ট, ইন্ডিয়া জিতে গেছে। তো আমরা সেটা দেখে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এবার মানে বেরোচ্ছি এখান থেকে। তো আমরা এবার বেরোচ্ছি, আমাদের হয়ে গেছে খাওয়া, আর এইখানে পুরো কাউন্টার রয়েছে। তো আপনাদের যেটা চয়েস সেটা খেতে পারেন। আর এদিকে ইন্ডিয়া জিতে গেছে। সো উই আর ভেরি হ্যাপি অ্যান্ড উই আর ভেরি প্রাউড অফ আওয়ার ওমেন টিম। সো লোককে বাই বাই বলে আমরা এখন বেরোচ্ছি। দেখো 10টা বাজে প্রায়। সো ওকে। আর এবার আপনারা আসবেন কি করে এক্স্যাক্টলি বলি। এটা হচ্ছে নভোটেল, মানে নিউ টাউন যে সেন্টার মল, বা যদি এখন ওই ক্লক টাওয়ার ওই জায়গাটা যেটা ফুড স্ট্রিট রয়েছে ওই আশেপাশে এটা প্রাইড হোটেলের পিছন দিকে। আর গণপতি ব্যাংকুয়েট আছে, এটা লোকেশন দেখেও চলে যেতে পারে, বা কাউকে জিজ্ঞাসা করলেই মিরাজ সিনেমা হল যেটা অ্যাকচুয়ালি সেইখানে, এটা একদম রুফটপে।